নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। মার্কেটে যখন আমরা প্রথম অপশন ট্রেডিং শেখেন বা যখন প্রথম অপশন ট্রেডিং করেন, তখন কিছু কিছু কমন মিস্টেক আমরা সবাই করে থাকি। শুরুতে প্রায় কেউই জানি না যে জিনিসটা কেমন হয় বা কীরকম হয়, সব কিছু শিখতে হয়। তারপরে আমরা যখন ট্রেড করি, তাও কিছু কিছু পরিমাণে অপশন ট্রেডিংয়ে ভুল হয়, যেটা বিশেষ করে বাইংয়ের ক্ষেত্রে আমরা করে থাকি। তো সেই মিস্টেকগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে বলতে, যে কী কী পরিমাণে ভুলগুলো হয়, যেগুলোকে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর তার ফলে কিন্তু আপনাদের ট্রেডিং অ্যাকুরেসি বাড়তে পারে, আপনাদের প্রফিট বাড়ার সম্ভাবনা আছে। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কী কী সম্ভাব্য ভুল আমরা শুরুতেই করে থাকি। প্রথমে আমি বলবো যে ট্রেডিং যেখানে করবেন সেটি যেন লিকুইড ইন্ডেক্স হয়। প্রধানত নিফটি আর ব্যাঙ্ক নিফটিতেই ট্রেড করার চেষ্টা করুন। শুরুর 1 থেকে 1.5 ঘন্টা মধ্যে ট্রেড করবেন। লাস্ট 30 মিনিট অর্থাৎ 3টে থেকে 3:30-র মধ্যে কোনো ট্রেড করবেন না। 2টো থেকে 3টের মধ্যে ট্রেড করবেন, বিকজ সেই সময়টা না ইম্পালস মুভটা বেশি পরিমাণে থাকে, মার্কেটে ভোলাটিলিটি বেশি পরিমাণে বাড়ে, সেই মুহূর্তে কেনা বেচা বেশি পরিমাণে হয়। সুতরাং এই দুটো টাইমে ট্রেড করার চেষ্টা করবেন। ইন দ্য মানিতে ট্রেড করবেন, ওয়ান স্ট্রাইক ইন দ্য মানি অথবা অ্যাট দ্য মানিতে, কেননা আউট অফ দ্য মানিতে ইন্ট্রেন্সিক ভ্যালু থাকে না, সেফ টাইম ভ্যালুটাই থাকে। এমনকি চেষ্টা করবেন অ্যাট দ্য মানিতেও ট্রেড না করতে, ওয়ান স্ট্রাইক ইন দ্য মানিতে ট্রেড করবেন, বিশেষ করে যখন আপনি অপশন বাইং করছেন। কখনোই কোনো ট্রেডকে একদিনের বেশি হোল্ড করবেন না, বিকজ একদিনের বেশি বলতে একদিনেই স্কোয়ার অফ করবেন, মানে আজকেই ট্রেড নেবেন তো আজকেই স্কোয়ার অফ করবেন, কেননা থিটা ডিগে থাকে। সুতরাং প্লিজ 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 কখনোই কিন্তু ট্রেড নেওয়ার সময় স্কোয়ার অফ করতে একদিনের চেয়ে বেশি, মানে একদিনের মধ্যেই করবেন, তার চেয়ে বেশি পরিমাণে টাইম নেবেন না। বোঝা গেল? আর অতি অবশ্যই এডিএক্স যেন 25-এর উপরে থাকে, সেটা আপনাকে ডাইরেক্ট নির্ধারণ করতে সাহায্য করবে। সুতরাং এডিএক্স যেন 25-এর উপরে থাকে, তখনই ট্রেডটা করবেন। ভলিউমও আপনার ইন্ডিকেটারে যেন অতি অবশ্যই লাগানো থাকে, তখন ট্রেডটা করবেন, বিকজ ভলিউম দেখে বোঝা যায় যে মার্কেটে কতটা পরিমাণে ইম্প্যাক্ট চলছে এই মুহূর্তে বাইং সেলিং। আর আপনার সেট আপ যদি ফেল করে, তাহলে তাড়াতাড়ি এক্সিট করবেন। ট্রেড ঘুরে আসবে, তার কখনোই মানে ডাইরেকশন চেঞ্জ হবে, তার জন্য কখনোই ওয়েট করবেন না। যদি সেটা ফেল করে ইমিডিয়েট এক্সিট করুন। 10% থেকে 15% স্টপ লস নেবেন ম্যাক্সিমাম, তার চেয়ে বেশি নেবেন না, কারণ ক্যাপিটাল যদি চলে যায় তাহলে কিন্তু সম্ভাবনা থাকতে পারে। আর নিউজ চেক করবেন গ্লোবাল মার্কেটে, সেই অনুযায়ী ট্রেড করবেন। যদি কোনো বড় ইভেন্ট হয়, যেরকম ধরুন ইলেকশন রেজাল্ট অথবা ট্যাক্সের রিলেটেড যদি কোনো ট্যাক্স স্ল্যাব যদি ঘোষণা করা হয়, তাহলে সেদিন চেষ্টা করবেন ট্রেড অ্যাভয়েড করতে। এই সকল নিউজ বেস দিনগুলোতে ট্রেড নেবেন না, ঠিক আছে? আর যেটা বললাম, লাস্টের 30 মিনিটে ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা, সচরাচর ট্রেড নেবেন না, মানে 3টা থেকে 3:30-র মধ্যে ট্রেড নেবেন না, ঠিক আছে? তো এই কারটি জিনিসপত্র আপাতত মেনটেন করুন। আশা করছি আপনি প্রফিটেবল থাকতে পারবেন। সো এই ছিল কিছু ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।